ঈদুর পরে আর মা বাবার জিয়াফতের ব্যবস্থা করছি। আজিয়া ঈদুর 2 দিন পরে এ কারণে আর বিয়াগুনরে ঈদুর শুভেচ্ছা জানাই। আর যারা এটা মেজবান উপলক্ষে যারা এলাকার মানুষ হলে যারা সহযোগিতা করছে তারারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে আমরা ছোট করে করছিলাম, কিন্তু আসলে ইয়ান মানুষ ছোট না রয়। যাক আল্লাহ কাছে দোয়া করি যাতে আমরা বেগুনের কাছে যাতে সার্গ ভাত খাইয়ারে এতুন বিদায় হইতে এই দোয়া কামনা করিয়ারে আর বক্তব্য শেষ করি এবং বেগুনের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বিশেষ আয়োজন অ্যাডভোকেট বাসারাম চৌধুরী, উনি আমার আপন ফুফু। সুতরাং উক্ত অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা বিনিময় করতেছি। এবং যারা আসতেছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের জাতীয়বাদী পরিবারের অর্থাৎ চৌধুরী পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান জনাব সালাউদ্দিন চৌধুরীর সুযোগ্য পুত্র, জাতীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হাম্মাম কাদের চৌধুরী উপস্থিত থাকবেন। আমি ইসলামের পক্ষ থেকে ইসলামপুরবাসীর পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার পিতা অ্যাডভোকেট বাসালাম চৌধুরীর জিয়াফত অনুষ্ঠানে যে আপনার সবাই যে উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি সুদূর প্রসারে যে বিদেশ থেকে যেভাবে দলকে আগায় নিয়ে যাচ্ছে এই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে এখানে মেজবানের মধ্যে আপনারা অতিথি হিসেবে সুন্দরভাবে আপনারা উপভোগ করবেন এবং আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কাদের চৌধুরীও উপস্থিত থাকবে, সেই জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সর্বস্তরের জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সেটার জন্য সবাইকে আন্তরিকভাবে আমি জাতীয়তাবাদী দল এবং দক্ষিণ রাজানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে এই যে আমরা একটা আজকে 17 বছর পরে একটা ঈদ উদযাপন করেছি, উক্ত ঈদের মধ্যে আমরা যেভাবে সর্বস্তরের জনসাধারণ নিয়ে যেভাবে খোলামেলাভাবে আমরা আলাপ আলোচনা এবং অনুষ্ঠান ঈদ উদযাপন করেছি সেটা হয়তো আমরা 17 বছরে করতে পারি নাই, সেটার আনন্দ আমরা উপভোগ করেছি। এবং আমি দক্ষিণ রাজানগরের জাতীয়তাবাদীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। বেগম খতিজা ওনার আজকে এই জিয়াফত আগমনে আমরা সবাই উপস্থিত হলাম এবং জাতীয়বাদী পরিবার সবাই উপস্থিত হয়েছে এবং উত্তর জেলা উপজেলা সংগঠন যুবদল মূলদল ছাত্রদল এবং জিয়ামন সবাই একত্রিতভাবে আনন্দিতভাবে মেজবান এসেছে, দৌড় করেছে এবং আমাদের চট্টলার সিংহ পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে গড়া সৈনিক অ্যাডভোকেট কামাল চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ওনার উত্তরসূরি হুমায়ুন কাদের চৌধুরী আজকে এখানে অ্যাডভোকেট কামাল চৌধুরী দাওয়াত দিয়েছে এবং এখানে আসবে। আমরা জাতীয়বাদী পরিবার সবাই এখানে আসছি, ওনাকে বরণ করব এবং সম্মানের সাথে মেহমানদারকে সন্তুষ্টভাবে এখানে আদায় করে দিয়ে আমি আমার বক্তব্য